পুরনো দিনের কথা, যখন ঘন এবং সবুজ জঙ্গলের ধারে লোকজন বাস করত। এই গ্রামগুলোর মধ্যেই এক সরল, সৎ এবং পরিশ্রমী কাঠুরে বাস করত, যার নাম ছিল করিম বক্স। সে প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে শহরে নিয়ে যেত এবং নিজের পরিশ্রমের আয়ে জীবন চালাত। তার জীবনে অল্পে খুশি থাকা এবং কৃতজ্ঞতা ছিল, কিন্তু এই এলাকাতেই তিনজন এমন বদনাম ঠকবাজেরও আস্তানা ছিল, যাদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল অন্যদের ধোঁকা দিয়ে নিজেদের কাজ আদায় করা। তাদের নজর যখন সেই গরিব কাঠুরের সামান্য জমানো টাকার উপর এবং তার পরিশ্রমের উপর পড়ল, তখন তারা তাকে লুট করার এক খুব খারাপ ফোন দিয়ে আটল। তারা এটা জানতো না যে এক ভালো মনের মানুষের বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসার সামনে সব চালাকি নষ্ট হয়ে যায়। করিম বক্সের স্ত্রী কিছুদিন ধরে অসুস্থ ছিল এবং তার একজন ভালো ডাক্তার বা কবিরাজের কাছে চিকিৎসা করানোর খুব দরকার ছিল। এই চিকিৎসার জন্য তার বেশ কিছু টাকার দরকার ছিল, যা করিম বক্স অনেক খেটে জমাচ্ছিল। সে অনেক কষ্টে অল্প কিছু টাকা জমা করেছিল এবং তা একটি মাটির হাঁড়িতে লুকিয়ে রেখেছিল, যার উপর অনেক বছরের পুরনো একটা কাপড় জড়ানো ছিল। সে প্রতিদিন কাঠ কেটে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত এবং হাঁড়িটি দেখে ভাবত যে একদিন তার স্ত্রী সুস্থ হয়ে উঠবে। এটাই ছিল তার একটাই স্বপ্ন। এই তিনজন ঠকবাজ, সুলতান, জব্বার এবং কামাল, তারা তাদের চালাকির জন্য এতই বদনাম ছিল যে কোনো সৎ মানুষ তাদের ফাঁদে পড়তে চাইত না। একদিন যখন তারা গ্রামের নতুন শিকারের খোঁজে ছিল, তখন তাদের নজর করিম বক্সের উপর পড়ল, যে জঙ্গল থেকে কাঠের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিল। সুলতান দেখল যে করিম বক্সের ছোট ঘরটা যদিও পুরনো এবং ভাঙাচোরা, কিন্তু তার চোখে এক আশা এবং শান্তির ছোঁয়া ছিল। জব্বার ঠকবাজদের সর্দার সুলতানকে বলল, এই কাঠুরেকে খুব সরল মনে হচ্ছে, এর কাছে নিশ্চয়ই কিছু না কিছু জমানো টাকা আছে, আমাদের এর ওপর হাত সাফ করা উচিত। কামাল সায় দিল, ওর ছোট ঘরে আর এমন কি পাহারা আছে, চলো আজ রাতেই ওর বাড়িতে চুরি করি। কিন্তু সুলতান বেশি চালাক ছিল। সে বলল, না ভাইয়েরা, চুরিতে বিপদ আছে, আমাদের ওকে এমনভাবে ধোঁকা দেওয়া উচিত যাতে সে নিজের হাতেই তার জমানো টাকা আমাদের হাতে তুলে দেয়। ঠকবাজরা পরের কয়েকদিন কাঠুরের উপর চোখ রাখল। তারা তাড়াতাড়ি জানতে পারল যে কাঠুরে তার স্ত্রীর চিকিৎসার জন্য টাকা জোগাড় করছে এবং তার সব খেয়াল তার স্ত্রীর স্বাস্থ্যের ওপর আছে। সুলতান একটা ফোন দিয়ে আটল। একদিন যখন করিম বক্স জঙ্গলে কাঠ কাটছিল, তখন সুলতান একা তার কাছে এলো। সে এক দুঃখী চেহারা বানিয়ে করিম বক্সের কাছে এসে সালাম দিল। করিম বক্স মাথা তুলে দেখল এবং জবাব দিল। সুলতান বলল, ভাই সাহেব, আমি তো এক দুঃখী মানুষ। আমি শহরের এক বড় শেঠের চাকর ছিলাম, কিন্তু আমার শেঠ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং তার চিকিৎসার জন্য এমন এক দুর্লভ ঔষধি গাছের দরকার, যা শুধু এই দূরবর্তী জঙ্গলের এক নির্দিষ্ট জায়গায় পাওয়া যায়। সুলতান মিথ্যা বলল। আমার শেঠ আমাকে কথা দিয়েছেন, যেই সেই ঔষধি এনে দেবে তাকে অনেক বকশিশ দেওয়া হবে। কিন্তু সমস্যা হলো, আমি এই ঔষধি চিনি না। আমি শুনেছি তুমি এই জঙ্গলের প্রতিটি ঔষধি গাছের সাথে পরিচিত, তুমি কি আমার সাহায্য করবে? করিম বক্স সহজ মনে সাথে সাথেই সাহায্যের জন্য রাজি হয়ে গেল। তার মনে হলো কোনো দুঃখী মানুষের সাহায্য করা ভালো কাজ। সুলতান আরও বলল, সেই ঔষধি খুব আলাদা এবং তা এক নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে এবং আলাদা উপায়ে তুলতে হয়। এর জন্য আমাদের কিছু আলাদা জিনিসও লাগবে। আর সবচেয়ে দরকারি কথা হলো, এই কাজ একা একজন মানুষ করতে পারে না। যদি আমরা দুইজন লোক থাকি তবে অনেক সুবিধা হবে। করিম বক্সের বিশ্বাস হলো যে সে সত্যি কথা বলছে। পরের দিন সুলতান তার ফোন দিতে জব্বার এবং কামালকেও সাথে নিয়ে করিম বক্সের কাছে এলো। সে বলল, দেখো করিম বক্স, এরা দুজনও আমার শেঠের শুভাকাঙ্ক্ষী। আমরা সবাই মিলে সেই ঔষধি তুলব, কিন্তু একটা শর্ত আছে। সেই ঔষধি এতই দুর্লভ যে এর উপর জিনের আছর থাকে। তাই আমাদের ঔষধি তোলার আগে আল্লাহর নামে কিছু গরিবকে দান দিতে হবে এবং যাতায়াতের খরচও দিতে হবে। এর জন্য 50টি স্বর্ণমুদ্রা দরকার। করিম বক্সের কাছে 50টি স্বর্ণমুদ্রা তো ছিল না, তার কাছে মোট 25টি স্বর্ণমুদ্রা ছিল, যা সে তার স্ত্রীর চিকিৎসার জন্য জমিয়ে রেখেছিল। কিন্তু সে ভাবতে লাগলো যে হয়তো এটা আল্লাহর তরফ থেকে ইশারা যে সে যদি এই ভালো কাজ করে তাহলে তার স্ত্রীও শীঘ্রই সেরে উঠবে। সে সহজভাবে বলল, আমার কাছে তো শুধু 25টি স্বর্ণমুদ্রা আছে, আমি সেটাই লাগাতে পারি। ঠকবাজরা মুখ ভার করল। সুলতান বলল, আরে 25 স্বর্ণমুদ্রা কি হবে,
তবে চলো, তোমার ইচ্ছা ভালো, আমরা বাকি 25 স্বর্ণমুদ্রার জোগাড় অন্য কোথাও থেকে করে নেব। তুমি শুধু এই 25 স্বর্ণমুদ্রা নিয়ে এসো, যাতে আমরা এক্ষুনি কাজ শুরু করতে পারি। করিম বক্স দৌড়ে গিয়ে তার হাঁড়ি থেকে 25টি স্বর্ণমুদ্রা বের করে নিয়ে এলো। সে সব স্বর্ণমুদ্রা সুলতানের হাতে রেখে দিল। সুলতান স্বর্ণমুদ্রাগুলো নিয়ে তাদের সবাইকে এক বিশেষ পাথরের কাছে নিয়ে যাওয়ার ভান করল। সে বলল, এখন যখন আমরা ঔষধি তুলব, তখন তুমি আল্লাহর নাম নেবে আর সেই গাছের প্রত্যেক ডালে ইয়া আল্লাহ বলতে বলতে দাড়ি বাঁধবে। যতক্ষণ না সমস্ত ডালে দাড়ি বাঁধা হবে, জিনের আছর সরবে না আর ঔষধি উধাও হয়ে যাবে। করিম বক্স আল্লাহর নাম নিল এবং বলল যে সে সব কথা মানতে তৈয়ার। ঠকবাজ সুলতান বলল, আমরা এত খাটুনি করছি, তাই ভাই বকশিসও আমাদেরই হবে। তুমি শুধু সাহায্য করছো। যখন শেঠ তোমাকে বকশিস দেবে, তখন তার অর্ধেক আমাদের দেবে, কারণ আমরা ঔষধি খুঁজেছি। করিম বক্স, যার উদ্দেশ্য ছিল শুধু পুণ্য অর্জন করা, সে সাথে সাথে হ্যাঁ বলে দিল। তার তো শুধু স্ত্রীর সুস্থতা নিয়ে চিন্তা ছিল। ঠকবাজরা তাকে ঝোপঝাড়ের এক খুব গভীর অংশে পাঠালো, যেখানে ঔষধির চিহ্নও ছিল না। করিম বক্সকে বলা হলো যে সে যেন অন্ধকারে আল্লাহর নাম নিয়ে ঔষধি খুঁজে। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঔষধি খুঁজতে থাকলো। সমস্ত ঝোপঝাড় খুঁজে দেখলো, কিন্তু সে কিছুই পেল না। ঠকবাজরা বাইরে দাঁড়িয়ে হাসতে থাকলো। যখন করিম বক্স আশা ছেড়ে বাইরে এলো, তখন সে কোনো ঠকবাজকেই সেখানে দেখতে পেল না। তার 25টি স্বর্ণমুদ্রা উধাও হয়ে গিয়েছিল। করিম বক্স বুঝতে পারল যে তাকে ধোঁকা দেওয়া হয়েছে। দুঃখ এবং লজ্জায় সে খুব কষ্ট পেল। তার সমস্ত জমানো টাকা, স্ত্রীর চিকিৎসার একমাত্র ভরসা চলে গিয়েছিল। সে ওখানেই একটা গাছের নিচে মাথা ধরে বসে পড়ল এবং কাঁদতে লাগলো। তার মন দুঃখে ভরে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে সে বাড়ি গিয়ে তার অসুস্থ স্ত্রীর সামনে কিভাবে দাঁড়াবে। তার নিজের সরলতার ওপর কান্না আসছিল যে সে কিভাবে 3জন ঠকবাজের ধোকার ফাঁদে পড়ে গিয়েছিল। ইয়া আল্লাহ, এটা কি হয়ে গেল? আমার স্ত্রীর চিকিৎসা কিভাবে হবে? সে কাঁদতে কাঁদতে প্রার্থনা করল। আল্লাহর ইচ্ছায় ঠিক সেই সময় শহরের কাজী, যিনি শিকারে বেরিয়েছিলেন, তিনি পথে বিশ্রামের জন্য সেখানেই থামলেন। তিনি করিম বক্সকে মন খারাপ অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাই, কাঁদছো কেন? করিম বক্স তার পুরো গল্পটা শোনালো। কাজী একজন সৎ এবং ন্যায় বিচারক মানুষ ছিলেন। ঠকবাজদের চালাকি বুঝতে পারলেন। কাজী করিম বক্সকে ভরসা দিলেন এবং বললেন, ভয় পেও না, আল্লাহ ভালো মানুষের সঙ্গ কখনো ছাড়েন না। ইনশাল্লাহ তুমি তোমার টাকা ফেরত পাবে। কাজী করিম বক্সের কাছ থেকে সমস্ত ঠকবাজদের দেখতে কেমন সেটা শুনে শহরের নিজের লোককে পাঠিয়ে তাদের খোঁজ শুরু করলেন। ঠকবাজরা তো তাদের বিজয়ে আনন্দ করছিল এবং নিজেদের মধ্যে স্বর্ণমুদ্রা ভাগাভাগি করছিল। এটা জানতো না যে আল্লাহর বিচার তাদের থেকে উপরে। কাজীর সৈন্যরা তাদের এক সরাইখানা থেকে ধরে ফেলল। তাদের কাজীর সামনে হাজির করা হলো। ঠকবাজরা তাদের চালাকি দিয়ে কাজীকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। তারা বলল যে কাঠুরি তাদের সাথে মিথ্যা কথা বলেছে, কিন্তু কাজী তাদের আগে থেকেই চিনতেন। তিনি করিম বক্সকে ডাকলেন এবং তাকে বললেন যে সে যেন আল্লাহর কসম খেয়ে সত্যি কথা বলে। করিম বক্স সততার সাথে সত্যি কথা বলল। কাজী খুব বুদ্ধি করে ঠকবাজদের ফাঁসানোর সিদ্ধান্ত নিলেন। তিনি তাদের বললেন, যদি তোমরা এতই সৎ হও, তাহলে আল্লাহর কসম খেয়ে বলো যে তোমরা এই কাঠুরের স্বর্ণ মুদ্রা নাওনি। ঠকবাজরা মিথ্যা বলতে ওস্তাদ ছিল, কিন্তু তাদের এই ভয় ছিল যে যদি আল্লাহর কসম খেয়ে মিথ্যা বলে, তাহলে তাদের উপর কোনো বিপদ এসে পড়বে। এক মুহূর্তের জন্য তারা আমতা আমতা করতে লাগলো। সুলতান বলল, আমরা ওষুধি খুঁজেছি, তাই এই বকশিস আমাদের। কাজী মুচকি হেসে বললেন, কোন ওষুধি, যা সেই বেচারা কাঠুরে পেলই না? তোমরা যে দুর্লভ ঔষধির কথা বলেছিলে, তা তো পুরো জঙ্গলে কোথাও পাওয়া যায় না। তোমরা সেই লোকটি এবং তার অসুস্থ স্ত্রীর ওপর দয়া করার বদলে তার অনুভূতি নিয়ে খেলেছ। কাজী ঠকবাজদের উপর আরও কড়া হলেন এবং তাদের হুমকি দিলেন যে যদি তারা সত্যি না বলে, তাহলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। অবশেষে কাজীর কড়াকড়ি এবং আল্লাহর ভয়ে ঠকবাজরা তার দোষ মেনে নিল। তারা স্বীকার করল যে তারা কাঠুরেকে বোকা বানিয়েছিল এবং তার কাছ থেকে স্বর্ণমুদ্রা লুট করেছিল। কাজী তাদের জেলে পাঠানোর আদেশ দিলেন এবং তাদের কাছ থেকে সেই 25টি স্বর্ণমুদ্রা ফেরত নিয়ে করিম বক্সের হাতে তুলে দিলেন। করিম বক্সের চোখে আনন্দের কান্না এসে গিয়েছিল। সে শুধু নিজের টাকাই ফেরত পায়নি, বরং তার সততা এবং ধৈর্যের ফলও পেয়েছিল। কাজী করিম বক্সের ভালো উদ্দেশ্য এবং ধৈর্যে খুশি হয়ে তাকে আরও কিছু স্বর্ণমুদ্রা দিলেন, যাতে সে তার স্ত্রীর আরও ভালো চিকিৎসা করাতে পারে। করিম বক্স আল্লাহর শুকরিয়া আদায় করল এবং খুশি মনে তার স্ত্রীর চিকিৎসার জন্য শহরের ডাক্তারের কাছে গেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সততা এবং আল্লাহর উপর বিশ্বাস কখনো নষ্ট হয় না।
করিম বক্সের ভালো উদ্দেশ্য এবং সবরই তাকে এই বিপদ থেকে বাঁচিয়েছিল। অন্যদিকে লোভ এবং চালাকির ফল সবসময় খারাপই হয়, যেমনটা এই ঠকবাজদের জেলের আড়ালে গিয়ে নিজেদের ভুলের উপলব্ধি হয়েছিল। এই কাহিনী এটাও শিক্ষা দেয় যে সত্য যতই বিপদে পড়ুক না কেন, শেষ পর্যন্ত তারই জয় হয়। আর সবচেয়ে বড় কথা হলো, একজন সৎ এবং ন্যায় বিচারক শাসক বা কাজীর উপস্থিতিতে লোকেরা সবসময় নিরাপদই থাকে, যেখানে অত্যাচারীরা তাদের অত্যাচারের শাস্তি পায় এবং গরিব এবং সরল মানুষের পাওনা কেড়ে নেওয়া হয় না। এটা ঠিক যে সরলতা কখনো কখনো বিপদও হতে পারে, কিন্তু আল্লাহর দয়া এবং ইনসাফের উপর বিশ্বাস রাখনেওয়ালারা কখনো একা নন। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এমনই আরও শিক্ষার কাহিনীর জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার সাবস্ক্রাইব আমাদের জন্য খুব জরুরি।